উলু দেয়নি কেউই। আহ্লাদে আটখানা হয়ে পড়েনি কোনো নিকটজন। এক মেয়ের জন্ম হয়েছিল। মেয়ে মানে দুশ্চিন্তার বোঝা, বাবার কপালে ভাঁজ, মায়ের চোখে সদা সর্বদা আতঙ্ক, পাড়াপড়শির কুনজর, বন্ধুবান্ধবদের মাঝখানে নানা দোলাচল। মেয়ে মানে খরচ, কেবল খরচ, আয় নেই। তাই যখন মেয়ের জন্ম হলো, হইচই হলো না একটুও। মেয়েদের অন্নপ্রাশন হয় না, হতে নেই, ওটা তো ছেলেদের হয়। ছেলেরা মামার কোলে বসে পঞ্চব্যঞ্জন সামনে রেখে শুরু করে পৃথিবীর প্রাচীনতম যজ্ঞ আহার। মেয়েরা তো উচ্ছিষ্টে খেয়ে বাঁচে, স্বামীর উচ্ছিষ্টে, পুত্র কন্যার উচ্ছিষ্টে। সবার খাওয়া শেষ হলে মেয়েরা খেতে বসে একা একা, নিজেকেই বেড়ে নিতে হয়। কেউ বলে না আর একটু মাছ দেব, একটু ভাত, না। মেয়েদের পায়ে পায়ে খরচ, বিয়ে দাও খরচ, বিয়ে হলে সন্তান আসবে খরচ, সন্তানকে বড় করতে হবে খরচ। তাই মেয়েরা যখন জন্মায় তখন উল্লাস নয়, আনন্দ নয়, শঙ্খধ্বনি নয়, উলু নয়, নীরবতা, গভীর নীরবতা। মেয়েরা তো নিরাপত্তাহীন, তাদের নিরাপত্তা দিতে হয়। মেয়েরা বিপদপ্রবল, তাদের সামলাতে হয়। মেয়েরা ঘাবড়ে যায়, কেঁদে ফেলে, ঝগড়া করে, ঈর্ষা করে। তাই মেয়েদের শাসন করতে হয়, বেঁধে ফেলতে হয় নানা নিয়মে, নানা অজুহাতে, নানা অকারণ শৃঙ্খলে। তবুও সেই মেয়েরা গর্ভে ধারণ করে পুরুষ প্রাণ। এমনকি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তারও গর্ভধারিণী ও পালনকারিণী দুজন মানুষই মেয়ে। বিদ্যাসাগর থেকে শুরু করে রবি ঠাকুর, লেনিন থেকে ফিদেল কাস্ত্রো, কেউ আকাশ থেকে নেমে আসতে পারেনি, মাতৃগর্ভে থেকেই তাদের আবির্ভাব। তবুও মেয়েরা জন্মালে পরিবারে আনন্দ জাগে না, বাবার কপালে ভাঁজ বাড়তে থাকে, মায়ের বুক কাঁপতে থাকে। মেয়ে যখন জন্মায় শাঁখ বাজে না, উলুধ্বনি জাগে না, সরগম হয়ে ওঠে না, কোনো ঠিকানায়। যদিও অসুর দলনী লগ্নে সমস্ত পুরুষ দেবতার মিলিত হয়ে শক্তিতে, যিনি দুর্গতি নাশিনী দুর্গা হয়ে, দশপ্রহরধারিণী মা হয়ে ত্রিশূল হস্তে এগিয়ে আসেন, দিগন্তে রণধুন্দুবি বাজিয়ে, তিনিও